1 থেকে 9 মূলাঙ্ক যাদের আছে তারা যদি যথাযথভাবে এই নিয়মগুলো একটু মেনে চলেন, তাহলে এই 2026-এ একটা ব্লেসিংস কিন্তু তাদের মধ্যে পৌঁছবে। তোমার জন্য সঠিক সময়ে ভাগ্যের চাকা ঘুরে, আগামীর কথা জেনে নাও আজ সময় বিচার করে। নমস্কার, আমি জয়ন্ত কুমার সাহা। আজকে সঠিক সময়ের সঙ্গে অ্যাস্ট্রোলজির সাথে সাথে অ্যাস্ট্রোলজিরই একটা পার্ট নিউমোরোলজি অনুযায়ী আমরা জানি যে 1 থেকে 9টা সংখ্যা হয় এবং আমাদের জন্মের ডেট অনুযায়ী আমরা যেই দিন জন্মেছি, যেই দিন মানে যে ডেটে জন্মেছি সেই অনুযায়ী আমাদের মূলাঙ্ক ঠিক হয়। যেমন যদি কেউ 1, 10, 28, 19 এই ডেটগুলোতে জন্মায়, তাহলে তার মূলাঙ্ক 1। তো আজকে আমরা এই নতুন বছরে প্রত্যেকটা মূলাঙ্কের একটা বেসিক রেমেডি বলবো না, একটা বেসিক ডিসিপ্লিন কি মানলে এই বছরে সেই মূলাঙ্কের লোকরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন তার সম্বন্ধে একটা আলোচনা। প্রথমে আমরা মূলাঙ্ক 1 থেকে শুরু করি, কারণ এটা রবির বছর, 1 বছর, 1 থেকে শুরু করি। যারা 1 মূলাঙ্ক মানে যাদের জন্ম কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তারা কি করবেন? প্রথমেই এই বছরে তাদের প্রথম কন্ডিশন হচ্ছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। যত সকালে আপনি ঘুম থেকে উঠতে পারবেন, সূর্যদেব কিন্তু আপনাকে ততটাই আশীর্বাদ প্রদান করবেন। স্নানের পরে আপনারা জলে একটু গুড় মিশিয়ে সূর্যের অর্ঘ্য দিন, তুলসী গাছে জল দিন, গুড় একটু খান, প্রত্যেক দিন দানও করুন, গরিব মানুষদের দানও করুন। দেখবেন এই বছরে আপনি রবির যে আশীর্বাদ আপনার জন্য দরকার সেটা কিন্তু পেতে শুরু করেছেন। কন্টিনিউ পুরো বছর ধরে এই নিয়মগুলো পালন করুন। এবার আসি মূলাঙ্ক 2, যাদের যে কোনো মাসের 2 তারিখ, 20 তারিখ, 11 তারিখ এবং 29 তারিখে জন্ম, তাদের মূলাঙ্ক হচ্ছে 2। তারা কি করবেন? তারা প্রতি সোমবার শিবলিঙ্গে জল দিন। শিবলিঙ্গে জল অভিষেক করবার পর একটু গুড় শিবলিঙ্গে দান করুন। তারা মায়ের সেবা করতে ভুলবেন না, বা যাদের মা নেই, মাতৃস্থানীয় যে কোনো প্রতিবেশী, যে কোনো আত্মীয়, তাদের সেবা করুন। তারা মনকে একটু শান্ত রাখার চেষ্টা করুন। এবছর তারা যদি স্থিরবদ্ধ হয়ে মনকে শান্ত রাখতে পারেন, তাহলে কিন্তু সূর্যদেবের অনেক আশীর্বাদ তারা পাবেন। এবছর 2026-এ তারা নিজেরাও দই খাবেন এবং দই দান করবেন। এবার আসি মূলাঙ্ক 3-এর কথায়। মূলাঙ্ক 3 মানে যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম, তারা মূলাঙ্ক 3 নিয়ে জন্মেছে। মূলাঙ্ক 3-এর লোকরা কলা গাছে জল দিন। কলা গাছে জল খুব উপকারী। আরেকটা কাজ করুন, সকালে খালি পেটে একটু হলুদ আর গুড় এই খাওয়াটা প্র্যাকটিস করুন। এই হলুদ আর গুড় কিন্তু তাদের মধ্যে একটা আশীর্বাদ স্বরূপ হবে, কারণ তাদের হেলথ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল 2025-এ, সেটা ধীরে ধীরে কিন্তু শেষ হবে। মূলাঙ্ক নাম্বার 4। মূলাঙ্ক নাম্বার 4 হচ্ছে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখে যাদের জন্ম, তাদের মূলাঙ্ক হয় 4। সপ্তাহের একদিন, বিশেষ করে রবিবার, একটা গোটা নারকেল, জটাযুক্ত নারকেল, সেটাকে জলপ্রবাহ করুন। আদিত্য হৃদয় স্তোত্র তার পাঠ করুন। যদি পাঠ না করতে পারেন, অ্যাটলিস্ট সেটা শুনুন, সেটা কোনোভাবে
ইউটিউব হোক বা অন্যান্য বিভিন্ন মিডিয়াম আছে, সেই মিডিয়ামে সেটা চালিয়ে দিয়ে শুনুন। এবং এই পিরিয়ডে, এই 1 বছর তিলের নাড়ু, তিল দিয়ে যে নাড়ু বানানো হয় সেই নাড়ু নিজে খান এবং সেই নাড়ু দান করবার একটা চেষ্টা করুন। তাহলে দেখবেন সূর্যদেবের অসীম কৃপা আপনার ওপরে আসবে। 4 মূলাঙ্কের লোকরা গণেশ পুজোও কিন্তু করবেন প্রতি বুধবারে। এটাও কিন্তু আপনাদের আধ্যাত্মিকতার দিকে একটা ভালো গ্রোথ দেবে। এবার আসি মূলাঙ্ক 5-এর কথায়। যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক হচ্ছে 5। এই পুরো বছর জুড়ে আপনারা গণেশজিকে মিষ্টি পান দিয়ে পুজো দিন, নিজে খান পান বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও পান উপহার দিন, খুব ভালো কাজ পাবেন। এছাড়া পশু পাখি বা জীবজন্তু, গরু, ছাগল, এদের সবুজ শাকসবজি দান করুন, এটাতেও আপনারা কিন্তু যথেষ্ট উপকার পাবেন। আধ্যাত্মিকভাবে 5-এর লোকেরা আরেকটা কাজ করতে পারেন, গ্রিন পেন দিয়ে শ্রীরাম লিখুন। প্রত্যেক দিন লিখবেন, যতটা আপনার পক্ষে সম্ভব, 108 বার হলে খুবই ভালো হয়। শ্রীরাম লিখবেন গ্রিন পেন দিয়ে। এবার আসি মূলাঙ্ক 6-এর কথায়। মূলাঙ্ক 6 মানে যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক হচ্ছে 6। মূলাঙ্ক 6-এর এবছর কাউকেই, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকেই পারফিউম গিফট করবেন না। সাদা মিষ্টি আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়াপড়শি তাদের দিন, বিশেষ করে বাচ্চাদের হোয়াইট মিষ্টি ফ্রাইডের দিন খাওয়ানোর চেষ্টা করুন, উপহার দেওয়ার চেষ্টা করুন। পারফিউম ইউজ করবেন, পারফিউম গিফট করবেন না। আর প্রতিদিন সকালে স্নানের পরে সূর্যকে যে জলটা দিয়ে অর্ঘ্য দেবেন তার মধ্যে লাল ফুল দিয়ে নেবেন। লাল ফুল দেওয়া জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন। তাহলেই পুরো বছর ধরে সূর্যদেবের যে কৃপা, যে করুণা আপনার উপর বর্ষিত হবে। মূলাঙ্ক 7-এর কথায়। মূলাঙ্ক 7 হচ্ছে যে কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক 7। তারা কি করবেন, এবছর কিন্তু তাদের দেবস্থান দর্শনের একটা বড় যোগাযোগ আমি দেখতে পাচ্ছি। তারা যদি সম্ভব হয় এবছর মহাকাল দর্শন করবেন, কুকুরদের খাবার দেবেন। তবে কেয়ারফুল, এবছর কিন্তু আপনাদের কুকুর দংশন বা কুকুরের কামড় থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন, কুকুরের সেবা সাবধান মতন করবেন। আর কালো তিল দান করবেন, কালো তিল দান খুব উপকারী। এছাড়াও আপনার মানি পার্সে একটা গোল্ডেন রুমাল, ছোট রুমাল গোল্ডেন, সারা বছর রাখবেন, তাতে অর্থ সংক্রান্ত আপনি কিন্তু সহায়তা পাবেন। এবার আসি মূলাঙ্ক নাম্বার 8-এর কথায়। যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক 8। তারা কি করবেন, তারা গরিবদের খাদ্য দান করুন, শনিবারে দান করুন বা রবিবারে দান করুন। তারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে গরিবদের সঙ্গে, গরিবদের কাছাকাছি একটু তাদের প্রতি অনুভূতি, তাদের প্রতি সহৃদয়তা, তাদের সহায়তা করবার জন্য একটু সচেষ্ট হবেন এবছরে, কিন্তু তাহলে আপনার ওপর আশীর্বাদ বর্ষিত হবে। এছাড়া আপনারা সর্ষের তেলও দান করতে পারেন, এটা শনিবারে করলে ভালো হয়। সর্ষের তেলের প্যাকেট বা বটল, এই সর্ষের তেল গরিব দুঃখী যাদের দরকার তাদের দান করুন। মূলাঙ্ক 8-এর লোকেরা নিজেদের পার্সে পুরো বছর ধরে একটা কপারের কয়েন রাখবেন, রাউন্ড কয়েন, যার মাঝখানটা খালি থাকবে। এই কয়েনটা রাখুন, অর্থকারী সংক্রান্ত অনেক উপকার কিন্তু আপনারা পাবেন। এবার আসি শেষ মূলাঙ্ক 9-এর কথায়। যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ ও 27 তারিখ যারা জন্মেছেন তাদের মূলাঙ্ক হচ্ছে 9। এই 2026-এ
তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল তারা তাদের বজরংবলী বা হনুমানজির সেবা বা পুজো করতে হবে, এটা একদম প্রতিনিয়ত করবেন। সুন্দরকাণ্ড পাঠ করুন। যদি সুন্দরকাণ্ড পাঠ করতে একটু সময় সাপেক্ষ ওটা, তাহলে অ্যাটলিস্ট বজরংবলীর মন্দিরে সুন্দরকাণ্ডর বই দান করুন। সুন্দরকাণ্ড লেখা এরকম বই পাওয়া যায়, কিনে সেই বইটা দান করুন। আপনি যত সুন্দরকাণ্ডের বইয়ের দান করবেন তত আপনার জন্য আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে এই সূর্যের বছরে। আর তারা যারা 9 মূলাঙ্ক নিয়ে জন্মেছেন, হাতে একটা কপারের একটা ব্রেসলেট বা কপারের একটা চুড়ি বা কপারের একটা রিসলেট, যে কোনো একটা কপারের কিছু সবসময় পরে থাকুন পুরো বছরের জন্য, অনেক উপকার পাবেন। 1 থেকে 9 মূলাঙ্ক যাদের আছে তারা যদি যথাযথভাবে এই নিয়মগুলো একটু মেনে চলেন, তাহলে এই 2026-এ একটা ব্লেসিংস কিন্তু তাদের মধ্যে পৌঁছবে। এই বলে আজকে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, সাফল্যের সঠিক দিশা।